আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যারা জর্ডানে আগে ছিলেন, এর আগে গার্মেন্টসে কাজ করেছেন বা জর্ডানের ক্লাসিকে ছিলেন, অনেকেই আমাকে ইদানিং কমেন্টস করছেন যে আমি একবার জর্ডানে থেকে এসেছি, আবার যেতে চাই। আবার অনেকেই বলেন যে আমার ভিসাটা ব্লক হয়ে গেছে, সেক্ষেত্রে আমার করণীয় কি বা আমি কি করতে পারি। অনেকেই কমেন্টস করছেন যে আমি 6 মাস ছিলাম, তারপর চলে এসেছি, এখন আবার যেতে চাই, আমি কি যেতে পারবো কিনা। দেখেন, এইটা আপনি আমার ভিডিও থেকে জানতে পারবেন না। কেন? কারণ আপনি কোন কোম্পানিতে ছিলেন, সেই কোম্পানি আপনাকে আনবে কিনা একমাত্র আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখনই জানতে পারবেন। বা ওই কোম্পানির যে এইখানে আপনি থেকে গেছেন, আপনার ম্যানেজার, আপনার ইনচার্জ, আপনার সুপারভাইজার ছিল, তাদের কাছ থেকেও জেনে নিতে পারেন। এখান থেকে আপনাকে নিয়ে আসবে কিনা তারা একমাত্র বলতে পারবে। আর আপনার যদি ভিসা ব্লক হয়ে থাকে, যে আপনার এখান থেকে যখন করোনার পরে মানুষ গেছে তাদের অনেকেরই ভিসা ব্লক ছিল, তাদের ক্ষেত্রে বলবো যে আপনার এই ব্লকের ব্যাপারটা শুধুমাত্র এই দেশের সরকারই বলতে পারবে, বা সেটা তারা অ্যাপ্রুভ করতে পারবে। যদি করে তবে আপনি আসতে পারবেন, তা না হলে কিন্তু আপনি আসতে পারবেন না। অনেকেই এখানে আসার পর এখানে কাজের চাপ দেখে, এখানে ভালো না লাগে, ফ্যামিলির প্রবলেম, এই প্রবলেম বলে দ্রুত চলে যায়। চলে যাওয়ার পর আবার আসার জন্য পাগল হয়ে যায়, মানে আবার আসার জন্য তারা অলওয়েজ চেষ্টা করে, কিন্তু তাদের আর নিয়ে আসে না। এই কারণে আপনারা যারা আসবেন, প্রথমেই ডিসিশন নেবেন যে আমি কয় বছর থাকবো, আমি 3 বছরের জন্য গিয়ে থাকতে পারবো কিনা, আমার ফ্যামিলিতে ছোট বাচ্চা আছে কিনা, বা আমার ফ্যামিলিতে কোনো সমস্যা আছে কিনা। যদি সেই সমস্যাগুলো থাকে, আমি মনে করি যে আপনাদের না আসাটাই বেটার। কারণ এখানে আসার পর আপনি মানসিকভাবে যখন ভেঙে পড়বেন, আপনি যখন টার্গেট দিতে পারবেন না, আপনার যখন কাজে মন বসবে না, তখন কিন্তু আপনার আবার চলে যেতে হবে, আবার অনেক টাকা পয়সা খরচ করে আপনার চলে যেতে হবে। অনেক টাকা পয়সা খরচ করে হয়তো আপনি আসতেছেন যে কেনাকাটার জন্য। জর্ডানে আসতে কিন্তু টাকা লাগে না, আপনার এই কোম্পানিতে আসার জন্য কাউকে কোনো দালালকে টাকা দিতে হয় না। অনেকেই ইন্টারভিউর আগেই দালালদের সাথে তাদের সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হওয়ার পরেই তারা টাকা চায়, বলে যে 50,000 টাকা লাগবে, 60,000 টাকা লাগবে, 1 লাখ টাকা লাগবে। যদি দেন তাহলে আপনি যেতে পারবেন। তখন তারা আর ইন্টারভিউ না দিয়ে ওইখান থেকেই ঘুরে আসে, কারণ তারা জানে যে টাকা লাগে না, তারপরেও টাকা চাচ্ছে। সো টাকা দেওয়ার জন্যই তারা আসে না, যে টাকা না দিলে মনে হয় যেতে পারবো না। এটা এক ধরনের ভুয়া ধারণা। আপনারা টাকা না দিলেও আসতে পারবেন যদি আপনারা ইন্টারভিউতে সিলেক্ট হন। সো আপনারা কাজ শিখেন, কাজ শিখে জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যান, সেখানে প্রতি শুক্রবার বা অন্যান্য দিনে ইন্টারভিউ হয়, সেখানে খোঁজ নেন যে কোন দিনে ইন্টারভিউ হয়, সেই অনুযায়ী ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হয়ে আসেন। কারণ এখানে অনেকেই কমেন্টস করেন যে ক্লাসিকে যেতে চাই, সেখানে কি লোক নেই। দেখেন, ক্লাসিকে, জিয়া অ্যাপারেলস এবং কি অন্যান্য কোম্পানিতে, যেহেতু আমি ক্লাসিকে আছি, সো সেই কারণে বলতেছি, প্রত্যেক দিন লোক আসতেছে, বাংলাদেশ থেকে লোক আনতেছে। সো আপনাদের ইন্টারভিউ দিতে হবে, সিলেক্ট হতে হবে, তবে আপনারা আসতে পারবেন। তা না হলে আপনারা কখনোই আসতে পারবেন না। ফার্স্ট কাজ জানতে হবে, সেকেন্ড ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হতে হবে, তারপরে আপনারা আসতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন, যারা কমেন্টস করেন তাদের অনেক উপকারে এসেছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিকস নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম।